প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে বিশদ আয় বিবরণীতে শিখেছি নিট মুনাফা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করলে যে ফলটি পাই তার কোনো নাম নেই বা নাম লিখতে হয় না। উক্ত ফলের সাথে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা পাই পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার পরে আমরা জানব যে বিশদ আয় বিবরণীতে কোন হেডলাইন ব্যবহার করতে হয় বা কোন শব্দটি লিখতে হয়। পরিচালন ব্যয় বা পরিচালন মুনাফার পরে অপরিচালন আয় বা অন্যান্য আয় বলা হয়। অপরিচালন আয়কেই কিন্তু অন্যান্য আয় বলা হয়। আজকের উদ্দীপকে আমরা দেখব যে অপরিচালন আয় বা অন্যান্য আয় বলতে কোনো শব্দ আছে কিনা। আজকের উদ্দীপকে নেই, তবে গোপন আছে। আমরা দেখতে পাচ্ছি 10% বিনিয়োগ। এই 10% বিনিয়োগ 1 লক্ষ টাকার উপর 10% সুদ ধরলে সুদ হয় 10,000 টাকা। এই 10,000 টাকার আমরা জাবেদায় সমন্বয় জাবেদায় লিখে রেখেছি অনাদায়ী বিনিয়োগের সুদ ডেবিট এবং বিনিয়োগের সুদ ক্রেডিট। এই যে বিনিয়োগের সুদ ক্রেডিট, এই বিনিয়োগের সুদটাই হচ্ছে আমাদের অপরিচালন আয়। আজকে আর কোনো অপরিচালন নাই, আয় না থাকার কারণে আমরা সরাসরি বিনিয়োগের সুদ তৃতীয় কলামে 10,000 টাকা ব্যবহার করেছি। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় কিন্তু যোগ হয়। যোগ করে আমরা পেয়েছি 1,07,000 টাকা। 1,07,000 টাকার কোনো নাম আমরা লিখব না। যখন অপরিচালন আয় শেষ, অবশ্যই আমরা এর পরের ধাপে অবস্থান করব। এর পরের ধাপ বা পরের যে হেডলাইন তার নাম হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের আরেকটি নাম হচ্ছে অন্যান্য ব্যয়। আমরা যে কোনো হেডলাইন ব্যবহার করতে পারি। আজকের উদ্দীপকে অপরিচালন ব্যয় দৃশ্যমান কোনো শব্দ নেই। আজকেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি তথ্য গোপন রয়েছে, 10% ঋণ 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকার 10% সুদ ধরলে আমরা 6,000 টাকা সুদ পাবো এবং সুদের জাবেদা আমরা তৈরি করে রেখেছি। ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। এই যে ঋণের সুদ ডেবিট, এই ঋণের সুদই কিন্তু অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। আজকের উদ্দীপকে আর কোনো অপরিচালন ব্যয় না থাকার কারণে সরাসরি 6,000 টাকা আমরা তৃতীয় কলামে ব্যবহার করেছি। আমাদের আয় রয়েছে 1,07,000 টাকা। 1,07,000 টাকা থেকে অপরিচালন ব্যয় 6,000 টাকা বিয়োগ করলে বিয়োগ ফল পাবো 1,01,000 টাকা। এই 1,01,000 টাকার নাম কিন্তু নিট মুনাফা। আমরা জানি যে বিশদ আয় বিবরণীতে বা বহুধাপ আয় বিবরণীতে 6 প্রকারের আমরা কাজ করেছি। 3 প্রকার আয় এবং 3 প্রকারের ব্যয়। 1 নং আয় অর্থাৎ প্রত্যক্ষ পরিচালনা আয় থেকে পেয়েছি আমরা নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে পেয়েছি আমরা মোট মুনাফা। এবং পরোক্ষ পরিচালন আয় এবং পরিচালন ব্যয়ের পার্থক্য পেয়েছি পরিচালন মুনাফা। অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়ের পার্থক্য পেয়েছি আমরা নিট মুনাফা। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে আমরা 3টি ফলাফল পাই, একটি মোট মুনাফা, একটি পরিচালন মুনাফা, একটি নিট মুনাফা। আশা করি বুঝতে পেরেছো।